একজন জ্ঞানী ব্যক্তিকে যদি আরেকজন জ্ঞানী ব্যক্তি জ্ঞান দেয়, তখন যাকে জ্ঞান দেয় সে কিন্তু হাসে। কারণ না বলা ভাষা শুনলে সে জ্ঞান অর্জন করতে পারবে। আর যদি শোনা ভাষা তার কাছে বলা হয়, সে কি জ্ঞান অর্জন করবে? সে তুচ্ছ মনে করবে। তো যারা মনের আয়না, তারা সবসময় মনের আয়নাই থাকে। আর যারা মনের কয়লা, তারা কয়লাই থেকে যায়, কখনো আয়না হতে পারে না। তো আমি মানুষের দরবারে, চলার দরবারে কতটুকু মানুষের অন্তরের আয়না হয়েছি, আমারটা তো আর আমি বলতে পারবো না। যার সাথে চলাফেরা হয়েছে তারা মোটামুটি বলতে পারবে সে একজন হৃদয়ের আয়না। তো তারে বলা এত সহজ না। তো আমি বুঝতে পারি দুঃখ, দুর্দশা, কষ্ট এগুলা তুচ্ছ মনে করতে হবে সময়ে। আর এইগুলা যদি গায়ে বাক্যা বাবের দেশে গিয়ে ভাবতে হয়, তাহলে হার্ট ছোলো কাজ করবে। হৃদরোগের ওষুধ নেই। আর হৃদরোগ এমন একটা বিষয়, কল্পনা রোগ, ভাবনা রোগে তাদেরকে হৃদরোগে খায়। তো আসলে হাসি মুখে থাকলে নাকি মনে শান্তি পায়। কেমনে কি তা আমি জানি না, তবে হৃদয়ের আয়না কখনো কয়লা হতে পারে না। হৃদয়ের আয়না সবসময় আয়নাই থেকে যায়। আর হৃদয়ের আয়নাটা কিন্তু সবাই দেখে না। হৃদয়ের আয়নাটা কিন্তু যার হৃদয় আয়না আছে সেই দেখতে পায়। আর যাকে দেখানো হয় সেই আবার পাগল হয়। এটাই বাস্তবে। খাঁচা ছেড়ে গেল পাখি পিঞ্জিরা ভেঙে, কেমন কইরা দেখব পাখি হাতে যে নিয়ে। আমি কেমন কইরা দেখব পাখি হাতে যে নিয়ে।